বসে বসে কাগজ মুড়ে কাগজের এরোপ্লেনই বানাও। এরোপ্লেনে চড়ার তো মুরদ নেই, তাই এই কাগজের এরোপ্লেনে চড়ে লন্ডন টনটন ঘুরে এসো। অপদার্থ একটা। কবে থেকে বলছি একটু হরিদ্বার নিয়ে চলো, পুজোটা দিয়ে আসি। না উনি কি করছেন, ঘরে বসে বসে কচি খোকার মতন এরোপ্লেন বানাচ্ছে। যাবো তো, ব্যবস্থা একেবারে পাকা করে ফেলেছি। সে তো 15 বছর ধরে নিউজ চ্যানেলের মতন একই গল্প ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছে। লোকে হানিমুনে হিল্লি দিল্লি যায়, কাশ্মীর সুইজারল্যান্ড যায়, আর আমাকে কোথায় নিয়ে গেলে না চাগদায় বেলি পিসিমার বাড়ি। বলি চাগদা পায়রাডাঙ্গা এগুলো হানিমুনের জায়গা? উফ, বলছি না ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা করলে শুনি? ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছি, পরিষ্কার করে লিখে দিয়েছি আমার স্কুটারটা বিক্রি করতে চাই। 40,000 টাকায় কেনা, হাফ টাকায় বেচে দেব। দালাল নিষ্প্রয়োজন। তা খদ্দের জুটেছে? পাইনি, তবে পাবো পাবো করছি। কচু পাবে। তোমার এই বিখ্যাত ঠ্যাংঠ্যাং স্কুটারের খবর সবাই জানে। বিয়ের পর থেকে তো তোমাকেও ঠেলছি, তোমার স্কুটারকেও ঠেলছি। আহা, এসব কথা কেন? কেন বলবো না? একবার তো আমাকে দিয়ে ঠেলিয়ে নিয়ে নিজে স্কুটি করে বাড়ি চলে এলে। তা পথে যে বউটা পড়ে আছে তাকিয়ে দেখেছো? স্কুটারটা না থামলে আমি কি করব? লাভ দেব? শোনো, এই স্কুটার বিক্রির আশায় বসে থাকলে হরিদ্বার যাওয়ার এই জন্মে হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ চিকেন, বল। তুমি নাকি স্কুটারটা বেচে দিচ্ছ? হ্যাঁ রে, খুব সমস্যায় পড়েই বেচতে হচ্ছে। নইলে নইলে এই জিনিস কেউ হাতছাড়া করে বল? 40,000 কেনা, অর্ধেক টাকা পেলেই ছেড়ে দেবো। খদ্দের পেয়ে গেছো? খদ্দের? হ্যাঁ, সকাল থেকে ওই 12-14 জন ফোন করলো, বুঝলি? ফালতু দৌড়াদৌড়ি, ফালতু। আমি পরিষ্কার বলে দিচ্ছি, অর্ধেক মানে অর্ধেক, তার নিচে নামবো না। আমাকে দাও না, যদি অসুবিধা না থাকে। আরে অসুবিধের কি আছে, তোর হাতে পড়লে তো ভালোই, ঘরের ছেলের মতো থাকবে। আজ বিকেলে তবে পুটাকে দিয়ে পাঠিয়ে দাও না প্লিজ। নগদে পে করবি তো নাকি? হ্যাঁ শোন, ওই অনলাইনে পেমেন্ট, চেকে পেমেন্ট, এ কিন্তু আমি পছন্দ করি না। সামান্যই তো দাম রেখেছো, সে আমি পুটার হাতে নগদে দিয়ে দেবো। তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। ভেরি গুড, আজই পুটাকে দিয়ে পাঠাচ্ছি। এই শোন, তবে কিন্তু একটা কথা, ওই নিয়মিত সার্ভিসিং করা, বুঝলি? তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে তুইও চালাতে পারবি, তো নাতিও চালাতে পারবি। আচ্ছা দাদা, আচ্ছা। এই শোন, সার্ভিসিং করাস কিন্তু,
হ্যাঁ হ্যাঁ, আবার পরে আবার বলিস না যে এই পকাইদা ওই ভুলিয়ে ভালিয়ে ওই খারাপ মাল গুছিয়ে দিয়েছে। শোন, হ্যাঁ, ওই একবার যদি মাল বেচেছি, আমি আগেই বলে দিচ্ছি, আর ফেরত নেব না। ঠিক আছে দাদা, ওসব আমার উপর ছেড়ে দাও। তাহলে ওই কথা রইল, হ্যাঁ, রাখি। পাটালি, ও পুটার মা, পাটালি গো, পাটালি, ও পাটালি, কোথায় দিলে? কি হলো, কি ঘরে আগুন লেগেছে নাকি? বলো। আরে নাও, গোজ গাছ শুরু করে দাও, কালি তো বেরিয়ে পড়বো। কালই বেরিয়ে পড়বো মানে? কোথায় যাব? কোন চুলোয় যাব কাল? হরিদ্বার, কর করে 20,000 টাকার ব্যবস্থা করে ফেলেছি, শুধু হাতে আসতে যা বাকি। মানে? গাড়িটা নিতে চাইছে, একেবারে নগদ নারায়ণ। এক হাতে গাড়ি, আরেক হাতে টাকা। বাবা 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 মহাদেব, এতদিনে মুখ খুলে চেয়েছে বাবা মহাদেব। যাই যাই, আমি গোছ গাছটা শুরু করে ফেলি। হ্যাঁ গো, ফুলটা তো এখনো এলো না, সেই কখন তো গেছে। কি জানি তোমার গাড়ি ঠেলতে ঠেলতে বেচারি হয়রান হলো কিনা। তোমার যা গাড়ি। ওই তো এসে গেছে। কিরে, তো চিকেন আঙ্কেল কি বললো? আঙ্কেল তো গাড়িটা পেয়ে বেদম খুশি। আরে, টাকা পয়সা ঠিকঠাক দিয়েছে তো? অতগুলো টাকা? অত জানি না, খালি বললো বাবাকে খামটা দিয়ে দিস, যা আছে এই খামটাতেই আছে, তুমি গুনে নাও। প্রিয় পকাইদা, গাড়িটা পেয়ে খুব খুশি হয়েছি। তোমার কথা মতো অর্ধেক টাকা, অর্থাৎ কিনা 50 পয়সা নগদ পাঠালাম। অতি অবশ্যই প্রাপ্তি সংবাদ দিও। ইতি চিকেন। হ্যাঁ?